গত পর্বে আমরা লগইন এপি এর কাজটা করেছি। লগইন সাকসেস হলে সাকসেস এরর দেখিয়েছি এবং ফেইলড হলে ফেইল এরর দেখিয়েছি। তো এখন যদি আমাদের লগইনটা সাকসেস হয় তাহলে কিন্তু আমাদের ড্যাশবোর্ড পেজে রিডাইরেক্ট করতে হবে। আর ভিউজেস যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি কাজে ব্যবহার করা হয়, আমরা কিন্তু এখানে চাইলেই কন্ডিশনালি লুপ বা ভিইফ দিয়ে আমরা এখানে বিভিন্ন পেজ দেখাতে পারি। লগইন সাকসেস হওয়ার পরে আমরা এখানে ড্যাশবোর্ড পেজটা দেখাতেই পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আমরা সেভাবে কন্ডিশনালি বিভিন্ন পেজ দেখাই তাহলে আমাদের যে নর্মাল অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো হচ্ছে বিভিন্ন ইউআরএল থাকে, সেই ইউআরএলের সাথে ম্যাচ করে বিভিন্ন রাউটে বিভিন্ন পেজ দেখানো হয়, সেটা হবে না। তো আমরা যদি চাই যে বিভিন্ন ইউআরএলের সাথে ম্যাচ করে বিভিন্ন পেজ দেখাবো, সেক্ষেত্রে আমাদের একটি প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ভিউ-রাউটার। সেটা সেট আপ করে আমাদেরকে এই কাজটা করতে হবে। আর ভিউ-রাউটার সেট আপ করলে যদিও এখানে ইউআরএল চেঞ্জ হবে এবং এখানে পেজ চেঞ্জ হবে, তারপরেও কিন্তু এটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন থাকবে। কারণ হচ্ছে এই ইউআরএল চেঞ্জ হলে আসলে সার্ভার থেকে নতুন কোনো পেজ আসবে না। এখানে ইউআরএল আমাদের মেইন ডোমেনের পরে যে ইউআরএলটা চেঞ্জ হচ্ছে সেই ইউআরএলের সাথে ম্যাচ করে এরা কিছু কম্পোনেন্ট এখানে দেখাবে। তো চলেন আমরা ভিউ-রাউটারটা সেট আপ করে আসি। এটার জন্য আমাদের যে প্যাকেজটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ভিউ-রাউটার। ওকে, এটা ইনস্টল হয়ে গেল। এটা ইনস্টল করার পরে এই প্যাকেজটা আমাদেরকে এখন ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্য আমরা এখানে সোর্স ফোল্ডারের মধ্যে একটি ফোল্ডার করে নিচ্ছি, সেটার নাম দিচ্ছি রাউটার। এখানে আমরা রাউটারটা কনফিগার করব। শুরুতে আমাদেরকে ভিউ রাউটারটি ইম্পোর্ট করে নিতে হবে। আর আমরা যেহেতু এখানে ভিউ-রাউটারের সব কিছু ইউজ করবো না, আমাদের যেটা যেটা ইউজ করা দরকার শুধু সেটা ইম্পোর্ট করলেই হবে। আমাদের এখানে লাগবে হচ্ছে ক্রিয়েট রাউটার মেথডটা লাগবে, আর হচ্ছে ক্রিয়েট ওয়েব হিস্টোরি এই মেথডটা লাগবে। ওকে, এখন রাউটার সেট আপ করতে হবে মানে হচ্ছে আমাদের কিন্তু এখানে কিছু ইউআরএল দিতে হবে, যেখানে ইউআরএল কী হবে এবং সেই অনুযায়ী কী কম্পোনেন্ট দেখাবে, এই সেট আপটা আমাদের করতে হবে। তো এই সেট আপটা করার জন্য আমাদের কিছু কনফিগার তৈরি করতে হবে। তো সেটা আমি এখানে নাম দিচ্ছি রাউটস। রাউটসের ভিতরে একটি অ্যারে দিতে হবে এবং অ্যারেতে প্রত্যেকটা আইটেমের পাথ দিতে হবে, যে কোন পাথে কী কোন কম্পোনেন্ট দেখাবে। ধরুন স্ল্যাশের ভিতরে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের যে লগ ইন কম্পোনেন্টটা আছে সেইটা। তাহলে সেটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আর এটা যেহেতু এই যে কম্পোনেন্টটা লগ ইন কম্পোনেন্ট, এটা আসলে একটি পেজ, এটা পেজ টাইপের কম্পোনেন্ট, তাই এই পেজগুলোকে যেগুলো রাউটের সাথে ম্যাচ করে দেখাতে হবে সেগুলো আমরা একটা আলাদা ফোল্ডারে রেখে দেবো যাতে আমাদের সুবিধা হয়। আর ভিউজেসের যখন আমাদের ভিউজেস 2 এর ডিফল্ট টেমপ্লেট ছিল, সেখানে আমাদের এই পেজগুলো ভিউজ নামে একটি ফোল্ডারের মধ্যে রাখা হতো। তো আমি সেই কনভেনশন ফলো করে ভিউজ নামে একটি ফোল্ডার বানাচ্ছি এবং এর ভিতরে আমি পেজগুলো রাখবো। তাহলে আমাদের কী করতে হবে, এই লগ ইনটাকে আমরা যদি ভিউজের ভিতরে রাখি, এটা এখানে মুভ করে দিলাম। এখানে এরর দেখাচ্ছে আমাদের অ্যাপ.ভিউ, কারণ এখানে এটা ইম্পোর্ট করা হয়েছে এবং এটা ইউজ করা হয়েছে। আমি এটা এখন বাদ দিয়ে দিচ্ছি। তাহলে লগ ইন ডট ভিউটা এখানে থাকলো, আর একটা আমি বানাবো এখানে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কম্পোনেন্টের ভিতরে শুধু ড্যাশবোর্ড লিখে রাখতেছি জাস্ট বোঝার জন্য। তাহলে আমরা এই দুইটা রাউট কনফিগার করবো, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে ড্যাশবোর্ড। এটার জন্য আমাদের এই দুইটা ফাইল ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এটার নাম থাকে হচ্ছে ভিউজ
লগইন ডট ভিউ, আর এটা হচ্ছে ড্যাশবোর্ড ভিউ। এটার নাম দিচ্ছি ড্যাশবোর্ড পেজ। তাহলে দেখেন লগইন পেজ এবং ড্যাশবোর্ড পেজ আমরা ইম্পোর্ট করেছি। এটা আমরা এখানে কনফিগারেশন দিতে হবে। এখানে দিচ্ছি কম্পোনেন্ট নামের ভিতরে দিতে হবে হচ্ছে লগইন পেজ, অর্থাৎ আমাদের ইউআরএল স্ল্যাশ মানে মেইন যে ডোমেন সেটার সেই ইউআরএল থাকলে আমাদের লগ ইনটা দেখাবে। আর আমাদের আর একটা কনফিগার করতেছি, ধরেন এটা দিচ্ছি স্ল্যাশ ড্যাশবোর্ড, সেই ক্ষেত্রে দেখাবে ড্যাশবোর্ড পেজ। ওকে, আমাদের এই রাউটটা কনফিগার করা হয়ে গেল। এখন এই রাউট দিয়ে আমাদের একটি রাউটার তৈরি করতে হবে যেটা আমরা ইউজ করব। তো এটা আমি এখন নাম দিচ্ছি রাউটার তৈরি করার জন্য আমাদের যে vue-router প্যাকেজ আছে সেখান থেকে ক্রিয়েট রাউটার মেথডটা ইম্পোর্ট করেছি। এই মেথডটা ইউজ করে তৈরি করতে হবে। ক্রিয়েট রাউটার মেথডটা একটি অবজেক্ট নেয় প্যারামিটার হিসেবে, এবং সেই প্যারামিটারের ভিতরে মাস্ট নিডেড একটি প্রপার্টি হচ্ছে রাউটস দিতে হবে, এবং সেই রাউটস হিসেবে আমরা এই রাউটসটাকেই দেবো। আর ES6 আপনারা জানেন যে এইভাবে যদি দিই তাহলে এই কোলন রাউটস দেওয়ার দরকার নেই। যদি প্রপার্টির নাম এবং ভ্যালু ভেরিয়েবলটা একই হয় তাহলে এভাবে দিলেই হবে। আরেকটা দেবো হচ্ছে হিস্টোরি দুই রকমের হয়, একটা হচ্ছে ওয়েব হিস্টোরি আর একটা হচ্ছে ওয়েব হ্যাশ হিস্টোরি। শুরুতে আমরা হ্যাশ হিস্টোরিটা দিয়ে চেক করে আসি যে এটা কী হয় আসলে। তাহলে আমাদের এই যে রাউটারটা তৈরি করলাম এটা আমাদের দরকার হবে main.js ফাইলে। তাই আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। ওকে, তাহলে আমাদের রাউটার কনফিগার করা হয়ে গেছে। এখন এই রাউটারটাকে আমরা main.js ইউজ করতে হবে কিভাবে? শুরুতে আমাদেরকে এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা মাউন্ট করার আগে আমরা app.use সেই রাউটারটাকে দিতে হবে এখানে। তাহলে যদি আমরা app.use দিই, রাউটার। ওকে, এখন এইভাবে যখনই আমরা app.use রাউটার দেবো তখন হচ্ছে এই vue-router-এর যে ইনস্ট্যান্স তৈরি করেছি, রাউটারটা তৈরি করেছি, সেটা হচ্ছে এটার মাধ্যমে এই অ্যাপের মধ্যে কিছু কম্পোনেন্ট বানায় দেয় এবং কিছু ইন্টারনাল ফাংশন এবং মেথড বানায় দেয়, কিছু প্রপার্টি ডিফাইন করে দেয়, যেগুলো ইউজ করে আমরা রাউটারে বিভিন্ন কাজ টাজ করতে পারবো। চলেন দেখে এসেছি এগুলো কীভাবে কাজ করতে হয়। শুরুতে দেখেন app.vue ফাইলে এখানে আমাদের যেটা শুরুতে করা ছিল লগইন পেজটাকে ইম্পোর্ট করে এখানে লগইনটা দেখিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি যে ওয়েবসাইটে ব্রাউজ করি না কেন আমাদের আচ্ছা এখানে একটা এরর দেখাচ্ছে। এই এররটা অনেকেরই আসতে পারে, আমি এর আগেও এই এররটা ফেস করেছি। এই এররটা যদি কারো আসে তাহলে যেটা ফিক্স করতে হবে যেভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সম্ভবত এটা হচ্ছে ES বিল্ডের ভার্সনের প্রবলেম, আমি এর আগে এটা ফেস করেছিলাম। আমরা যদি npm আপডেট ES বিল্ড লিখি তাহলে এটা ঠিক হয়ে যাওয়ার কথা। চলুন চেক করে আসি। ওকে, এটা ঠিক হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে এখানে বারবার রিলোড হচ্ছিল, এটা এর প্রবলেম, একটা ভার্সনিং একটা ঝামেলা ছিল। এটা যদি কারো আসে তাহলে npm আপডেট ES বিল্ড দেবেন, এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন দেখেন লগইন app.vue পেজে আমাদের কী করেছিলাম, লগইন কম্পোনেন্ট ইম্পোর্ট করেছিলাম, এখানে লগইন কম্পোনেন্ট ডিফাইন করেছিলাম এবং এখানে লগইনটা দেখিয়েছিলাম একদম শুরুতে, যার জন্য কী হয়েছিল আমাদের সবসময় এখানে শুধু লগইন কম্পোনেন্টটাই দেখাচ্ছিল।
তো আমরা এখন যেহেতু রাউটার কনফিগার করেছি, এখানে আমরা এই রাউট অনুসারে বিভিন্ন কম্পোনেন্ট দেখাবো। তো এটার জন্য কি করতে হয়, এটার জন্য হচ্ছে এই যে আমরা app.use রাউটার দিয়েছি, সে কি করছে একটা কম্পোনেন্ট রেজিস্টার করে দিয়েছে এখানে, সেটা হচ্ছে রাউটার ভিউ। যদি আমরা রাউটার ভিউ লিখি তাহলে এই রাউটার ভিউ কম্পোনেন্টটা ইউআরএল অনুসারে বিভিন্ন কম্পোনেন্ট ইউআরএল কনফিগার অনুসারে এখানে দেখাবে। দেখেন এখানে আমাদের কারেন্ট ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ, যার জন্য এখানে লগ ইন পেজটা দেখাচ্ছে। যদি আমাদের ড্যাশবোর্ড হয় তাহলে ড্যাশবোর্ডের কম্পোনেন্টে যা আছে সেটা দেখাচ্ছে। আর একটা জিনিস দেখেন, এখানে আমরা যে হ্যাশ ইউজ করেছিলাম মোডটার মধ্যে, এই যে এখানে ক্রিয়েট ওয়েব হ্যাশ স্টোরি, হ্যাশ দিলে আসলে কী হয় দেখেন, এখানে এই যে ইউআরএলের শেষে হ্যাশ থাকে। আসলে হ্যাশ দিয়ে আসলে পেজ চেঞ্জ হয় না, জাস্ট একটা ইউআরএলের শেষে হ্যাশটা চেঞ্জ হয় এবং এই হ্যাশের অনুসারে এখানে বিভিন্ন পেজ দেখাচ্ছে। তো এটা কিন্তু নর্মাল অ্যাপ্লিকেশনের মতো মনে হচ্ছে না। ইউজুয়াল অ্যাপ্লিকেশনগুলো যেটা হয় সেটা হচ্ছে এখানে ইউআরএল স্ল্যাশ কিছু রাউট থাকে সেভাবে দেখায়। আর ওইটা করলে আমাদের কি হবে, এই নেভিগেশনে ব্যাক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এই কাজগুলো অনেক কিছু করা যাবে। এই জন্য আমরা কী করবো, এখানে হ্যাশ হিস্টোরি না করে ওয়েব হিস্টোরিটা ইউজ করব। তাহলে হ্যাশ হিস্টোরিটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন স্ল্যাশ রাউট এখানে আছে, এটা দেখাচ্ছে। যদি আমরা ড্যাশবোর্ড দিই তাহলে এটা দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা এক পেজ থেকে অন্য পেজে যাই তাহলে তোমার মনে হচ্ছে যে নতুন একটা পেজ লোড হচ্ছে। আসলে এই ক্ষেত্রে নতুন একটা পেজ লোড হবে না। এখানে জাভাস্ক্রিপ্ট কী করবে, ভিউরাউটার কী করবে, সেটা হচ্ছে এখানে ইউআরএলের শেষে আমাদের এই মেইন ডোমেনের পরে যে সাব ইউআরএলটা আছে এটাকে চেঞ্জ করে দেবে জাভাস্ক্রিপ্ট দিয়ে এবং এখানে কন্টেন্টটা চেঞ্জ করে দেবে। তো এটা যখন আমরা ড্যাশবোর্ডের পেজগুলো করবো তখন একটু বিস্তারিতভাবে দেখব। এখন চলুন আমরা যখন লগ ইন সাকসেস হবে তখন আমরা ড্যাশবোর্ডে নিয়ে আসি। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই লগ ইন পেজ ডট ভিউয়ে এটা হচ্ছে দেখেন সাকসেসের ক্ষেত্রে এইটা হচ্ছে সাকসেস কেস। সাকসেস কেসে আমাদের কী করতে হবে, আসলে যে সার্ভার থেকে লগ ইন হওয়ার পরে আমরা কিন্তু কিছু ডাটা পাচ্ছি, টোকেন পাচ্ছি। সেই টোকেনটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড পেজে গিয়ে লাগবে, তাছাড়া আমরা অন্য কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না। তো আপাতত আমি সেই টোকেনটা লোকাল স্টোরেজে রেখে সেট করে আমরা ড্যাশবোর্ড পেজে চলে যাবো, রিডাইরেক্ট করে দেবো। তো এটা আমরা চলেন দেখে এসে যে কোন প্রপার্টির মধ্যে টোকেন পাওয়া যায়। আমরা একটা কারেক্ট লগ ইন ক্রিডেন্সিয়াল দিই। এখানে দেখেন মেসেজ এবং অ্যাক্সেস টোকেন নামে যে ফিল্ড আছে এর মধ্যে আমাদের এই ডাটাটা পাচ্ছি। তাহলে এখানে আমরা যেটা করব, লোকাল স্টোরেজ ডট সেট আইটেমের নাম দিচ্ছি অ্যাক্সেস টোকেন এবং এর ভ্যালু হবে হচ্ছে রেস ডট ডাটা ডট অ্যাক্সেস টোকেন। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন এটা সেট করার পরে আমাদের রিডাইরেক্ট করে ড্যাশবোর্ড পেজে নিতে হবে। তো এটা কিভাবে করব, আমি আগে বলেছি যে যখনই আমরা ভিউরাউটার ইনস্টল করব এখানে অ্যাপ ডট ইউজ রাউটার দেবো, তখন সে কিছু কম্পোনেন্ট বানিয়ে দেয় এবং কিছু কনফিগারেশন তৈরি করে দেয়। সে শুধু রাউটার ভিউ কম্পোনেন্টটাই রেজিস্টার করে দেয় না, এই সাথে আরও কাজ করেছে। একটা কাজ করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের দিস ডট ডলার রাউটার নামে একটি প্রপার্টি কল করলে আমাদের রাউটার অবজেক্টটা পাওয়া যাবে। অর্থাৎ ভিউয়ের গ্লোবাল কনফিগের ভিতরে ডলার রাউটার নামে একটি প্রপার্টি অ্যাড করে দিয়েছে। তো এটা যদি আমরা এখন ইউজ করি তাহলে আমরা রিডাইরেক্টের কাজটা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, দিস ডট ডলার রাউটার ডট পুশ দিলে আমরা নতুন একটি পেজ পুশ করতে পারবো। আর এর ভিতরে আমরা ইউআরএল দিতে পারি। ধরেন আমরা এখানে দিচ্ছি হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড। তাহলে যখন লগ ইন সাকসেস হবে তখন স্ল্যাশ ড্যাশবোর্ডে এটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো চলেন আমরা এটা দেখে আসি যে যায় কি না। দেখেন ড্যাশবোর্ডে চলে আসছে।
সাকসেস হওয়ার পরে ড্যাশবোর্ডে চলে আসছে। আমরা আরেকবার চেক করে দেখি, এখানে আমরা যে ক্রিডেনশিয়াল আছে সেটা দেখেন, এখানে আসলে হ্যাশ থাকবে না, আগেরবার ছিল জন্য এখানে আসছে। যখন আমরা লগ ইন করতেছি, লগ ইন সাকসেস হওয়ার পরে ড্যাশবোর্ড পেজে চলে আসছে এবং এখানে সাকসেসের অ্যালার্টটাও কিন্তু আসছিল যে লগ ইন সাকসেসফুলি। তার মানে আমাদের রাউটারের কাজটা শেষ হয়েছে। এখন দেখুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে /ড্যাশবোর্ড লেখা অবস্থায় এটা দেখাচ্ছে। এখানে যদি আমরা পেজটা রিলোড করি অথবা ডাইরেক্টলি এটার কোনো পেজে টাইপ করি, তাহলে কিন্তু ডাইরেক্টলি আমরা ড্যাশবোর্ড পেজে এখানে চলে আসতে পারবো। তো ভিউরাউটারের আরও অনেক সুবিধা আছে, অনেক কনফিগারেশন আছে, এটা আমরা প্রজেক্ট করতে করতে ধীরে ধীরে সবগুলো দেখে ফেলবো। আর আজকের পার্টটা এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা এই ড্যাশবোর্ড পেজটা একটু লেআউটটা ডিজাইন করব। ধন্যবাদ সবাইকে।